আপনাকে চলার রাস্তা এটা? আপনারা কয়দিন আগে এত আন্দোলন করলেন, যে যাত্রীরা নিচ্ছেন এই যাত্রীরাও রিক্সে থাকে, একটা দুর্ঘটনা ঘটলে ওনারও তো ফ্যামিলি আছে, ওঠার জন্য এই যে দেখেন এই যে এক মোটরসাইকেল আলা মুরব্বী মানুষ, তারপরও রং সাইড দিয়েছেন আপনি। এখন আপনারা আমরা যদি সবাই নিয়ম করে চালাই দেখবেন বাংলাদেশটা আসলে কত সুন্দর হয়ে গেছে। এই যে দেখেন মানুষ হাইওয়েতে ব্যাটারি চালিত অটো আবার উঠাই দিছে। আপনাকে চলার রাস্তা এটা? আপনাকে যাওয়ার রাস্তা এটা? আপনাকে এটা কিন্তু নিচে করে দিছে, আপনাকে এটা কিন্তু নিচেরটা কিন্তু আপনাদের যাতায়াত করার জন্য না। আর আপনারা কয়দিন আগে এত আন্দোলন করলেন, কয়দিন আগে এই জায়গায় একটা সিএনজির কি অবস্থা হয়েছিল দেখছিলেন? হ্যাঁ, সিএনজি যে একদম মানে দলামুচড়া হয়ে গেছিল যে এরকম মানে হাইওয়েতে ওঠার কারণে, কারণ আপনাদের নিয়ম নাই, তারপরও আপনারা উঠেন। আবার এটার জন্য হ্যাঁ ফাঁকা থাকলে ধরেন একটা গাড়ি হাইওয়ে রাস্তা দিয়ে কিন্তু যত এগুলাতে কিন্তু সব হচ্ছে হাইওয়ে বাস চলে, সব হচ্ছে স্পিডে চলে। আপনারটা চাইলে আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনারা নিজদা যান, এই যে নিজদা তো জায়গা আছে আপনাদের, আপনারা নিজদা না যাই আপনারা এই যে উপর দিয়ে যান। শুধু আপনি একা নাই, যে যাত্রীরা নিচ্ছেন এই যাত্রীরাও রিক্সে থাকে, একটা দুর্ঘটনা ঘটলে ওনারও তো ফ্যামিলি আছে। আবার এটার জন্য দেখেন আপনারা আন্দোলন করেন যে আপনাদের ব্যাটারি চালিত অটো কেন বন্ধ করলো সরকার। আপনাদের নিয়ম তো দিয়ে দিছে, আপনারা এলাকার ভিতর দিয়ে চালান, আপনাদের তো না করে নাই, তারপরও হাইওয়েতে না উঠার জন্য এই যে দেখেন এই যে এক মোটরসাইকেল আলা রং সাইড দিয়ে চলে আইছে, মুরব্বী মানুষ, তারপরও রং সাইড দিয়েছেন আপনি দেখছেন। এই যে এই মোটরসাইকেল আলার জন্য আমাকে কি হয় জানেন, যে 30 কিলোমিটারের উপরে চালানো যাবে না বাইক। শুধু আপনাদের একা না, এটা প্রত্যেকটা যানবাহনেই আছে। বাচ্চারা দেখি বাস পিক আপ সব উল্টা সাইড দিয়ে আসে। হ্যাঁ, 30-এর উপরে মোটরসাইকেল চালানো নিষেধ করে দিছে সরকার থেকে। তো রিক্সা যাতে কম চালাইতে হবে এই যে সব কিছু মানুষের জন্য। দেখেন ওনার বয়স 60+, 60-এর কাছাকাছি ওনার বয়স, তারপরে উনি রং সাইডে উঠাই দিছে, পিছনে আবার বাচ্চা। তাহলে বুঝেন আমাদের বাংলাদেশের আসলে নিয়ম শৃঙ্খলাগুলো আমরা নিজেরাই ধরে রাখতে পারি না। ওইটা ঠিক আছে, এই যে সাপোজ আমি আপনার নর্মালি বুঝালাম, হ্যাঁ যেরকম উঠাইছে এই রিক্সার কিন্তু কোনো কন্ট্রোল নাই। এখন উনি বলতে পারে যে ভাই আমি আস্তে আস্তে চালাইতেছি, এরকম সবাই আস্তে আস্তে চালায়, হুটহাট করে 2-1 জনের জন্য সবার কিন্তু ক্ষতি। এখন আপনারা আমরা যদি সবাই নিয়ম করে চালাই দেখবেন বাংলাদেশটা আসলে কত সুন্দর হয়ে গেছে, পরিবেশটা সুন্দর হয়ে গেছে। দেখাইলাম শুধু আপনার একা না, কিন্তু একটা মোটরসাইকেল আইলো, একটা মোটরসাইকেল আসলো দেখছেন, মোটরসাইকেলটা উল্টা সাইড দিয়ে আসলো, আমাদের মতোই, উনি তো আমাদেরই, কারণ ওনাদের জন্য আমাদের ক্ষতি, একজনের জন্য 10 জনের ক্ষতি। তবে চেষ্টা করবেন নিয়ম মেনে তারপরে চালানোর জন্য, তাহলে আপনাদেরও ভালো আমাদেরও ভালো। একটা গাড়ি দুর্ঘটনা ঘটলে সেই গাড়িওয়ালারও দোষ হবে, আপনারও দোষ হবে, সবারই দোষ। ক্ষতি হইলে দেখবেন যে তখন মনে করবেন যে আসলে আমার একবারে একটা ক্ষতি হয়ে গেলে তখন মনে করবেন না, হারে আমার এই জায়গাটাতে উঠা উচিত হয় নাই, আমি যদি এই জায়গাতে না উঠতাম তাহলে আর আমার এই পরিস্থিতি আজকে হইতো না। এই যে একটু পিছনে আমার এই যে এটাতে ভিডিও আছে, সিএনজি অ্যাক্সিডেন্ট করার পরেও পাগল হয়ে গেছে পুরা, এই 6-7 মাস আগে এরকম রং সাইড দিয়েছিল, আর একটা বাস আইসে একদম ডাইরেক্ট লাগাই দিছে। মানে একটা বাস ওই সাইড দিয়ে চলতেছে আর একটা এই সাইড দিয়ে চলতেছে, তো ওভারটেক করতেছে আর ওই সাইড দিয়ে সিএনজি এসে পড়ছে, একদম সামনাসামনি লেগে গেছে। তাই ভাই নিয়ম মতো চালান, আপনারাও ভালো থাকবেন, দেখবেন আমরাও ভালো থাকবো, সবাই ভালো থাকবে, কারো কোনো সমস্যা হবে না। আসলে ওনার সাথে কথা বললাম দেখেন, তারপরেও কিন্তু ওনার কিন্তু বাম সাইডে কিন্তু লেন ছিল, বাট উনি কিন্তু আর বাম সাইডটা চালায় নাই। এখন ওনাকে কি বলবেন বলেন?